বন্ধুগণ, জয় ভগবান বিষ্ণু, জয় মাতা লক্ষ্মী। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বরুথিনী একাদশী 2026 ঠিক কবে পালিত হবে? এই বছর বরুথিনী একাদশী নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন 12ই এপ্রিল, আবার কেউ বলছেন 13ই এপ্রিল। তাই ভক্তদের জন্য সঠিক তারিখ জানা খুবই জরুরি। আপনাদের জানিয়ে রাখি, 2026 সালে বরুথিনী একাদশী পালিত হবে সোমবার 13ই এপ্রিল। একাদশী তিথি শুরু হবে 12ই এপ্রিল দুপুর প্রায় 3:20 মিনিটে এবং তা শেষ হবে 13ই এপ্রিল সন্ধ্যা প্রায় 6:40 মিনিটে। ভক্তগণ, এই পবিত্র দিনে উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে উপবাসের সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে কিছু খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যেগুলো ভুল করেও গ্রহণ করা উচিত নয়। এছাড়াও মা ও বোনেদের জন্য এই দিনে কিছু বিশেষ নিয়ম ও প্রতিকার রয়েছে, যা পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বরুথিনী একাদশীর সঠিক সময়, কি কাজ করা উচিত নয়, কি ভুলগুলো দারিদ্র্য ডেকে আনে এবং কোন বিশেষ প্রতিকার আপনাদের জীবন পরিবর্তন করতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর কমেন্ট বক্সে জয় ভগবান বিষ্ণু, জয় মাতা লক্ষ্মী লিখে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন, যাতে ভগবান ও মাতা রানী আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই পবিত্র দিনের সমস্ত নিয়ম ও করণীয়। অতএব 13ই এপ্রিল উপবাসটি পালন করা হবে, কারণ সেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ব্রহ্ম মাসের আনুমানিক ভোর 4টে থেকে 6টার মধ্যের সময়টিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই সময় স্নান করে উপবাসের ব্রত গ্রহণ করা উচিত। পূজার জন্য সর্বোত্তম সময় হল সকাল থেকে দুপুর পর্যন্ত। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও আরতি করা অত্যন্ত ফলপ্রসূ। পরের দিন 14ই এপ্রিল 2026 দ্বাদশী তিথিতে সকাল 6:08 থেকে 8:30 মধ্যে উপবাস ভঙ্গ করা শুভ। বিশ্বাস করা হয় যে এই দিনে নির্ধারিত রীতি অনুসারে উপবাস পালন করা, পূজা, দান ও মন্ত্র জপ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়, দুর্ভাগ্য দূর হয় এবং ইচ্ছা দ্রুত পূরণ হওয়ার পাশাপাশি ধন সম্পদ, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। একাদশীর উপবাসের সময় শস্য, চাল বা গম খাওয়া একটি গুরুতর ভুল বলে মনে করা হয়। শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে এই দিনে শস্য, চাল, গম এবং ডাল খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে একাদশীর শস্য নেতিবাচক শক্তি বা পাপে পরিপূর্ণ থাকে, তাই সেগুলি গ্রহণ করলে উপবাসের পুণ্য নষ্ট হয়ে যায়। অনেকে অজান্তে বা অসাবধানতাবশত হালকা শস্যদানা খেয়ে ফেলেন, যা উপবাসের উপকারিতাকে নষ্ট করে দেয়। এই দিনে শুধুমাত্র ফল, দুধ, শুকনো ফল বা সাগু, পানি ফল বা কাট্টু ইত্যাদি খাওয়া উচিত। স্বাস্থ্যগত কারণে কেউ সম্পূর্ণ উপবাস না করতে পারলেও তার শস্যদানা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। মনে রাখতে হবে যে একাদশীর উপবাস কেবল ক্ষুধার্ত থাকা নয়, এটি পবিত্রতা ও সংযমের প্রতীক। তাই খাদ্যে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীতে রাগ, ঝগড়া এবং খারাপ কথা বলা কেবল খাদ্যের সাথেই সম্পর্কিত নয়, মানসিক পবিত্রতার সাথেও। এই দিনে রাগ করা, কারোর সাথে ঝগড়া করা বা খারাপ কথা বলাকে একটি বড় ভুল বলে মনে করা হয়। যখন আপনি উপবাস রাখেন, তখন আপনাকে আপনার চিন্তা, কথা এবং কাজ এই তিনটিকেই নিয়ন্ত্রণ করতে হবে। উপবাসকালে যদি আপনি রাগ করেন বা অন্যকে কষ্ট দেন, তাহলে উপবাসের আধ্যাত্মিক সুফল নষ্ট হয়ে যায়। মানুষ প্রায়শই তুচ্ছ বিষয়ে তর্ক করে, যা তাদের মনকে অশান্ত করে এবং প্রার্থনায় মনোনিবেশ করতে বাধা দেয়। তাই এই দিনে শান্ত, নম্র এবং ইতিবাচক থাকা জরুরি। আপনার মনকে শুদ্ধ করতে এবং উপবাসের পূর্ণ সুফল লাভ করতে প্রার্থনা, ধ্যান এবং ঈশ্বরের নাম জপে যথাসম্ভব বেশি সময় কাটান। একাদশীতে মিথ্যা বলা বা প্রতারণা করা গুরুতর পাপ বলে গণ্য করা হয়। উপবাসের উদ্দেশ্য শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং আত্মাকে পবিত্র করা। এই দিনে যদি আপনি মিথ্যা বলেন বা কারোর সাথে দুর্ব্যবহার করেন, তাহলে আপনার আধ্যাত্মিক সাধনা অসম্পূর্ণ থেকে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে সত্যই ধর্মের ভিত্তি এবং এই উপবাসে সত্যকে আঁকড়ে থাকা অত্যন্ত জরুরি। অনেকেই তুচ্ছ বিষয়ে মিথ্যা বলে, কিন্তু একাদশীতে এটিকে একটি পাপ বলে গণ্য করা হয়। এই দিনে আপনার প্রতিটি পরিস্থিতিতে সত্যকে সমুন্নত রাখা উচিত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এটি আপনার মনকে শুদ্ধ করে এবং আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনে। একাদশীর দিনে ঘুমানো বা অলস থাকা একটি বড় ভুল বলে মনে করা হয়।
এই দিনটি জাগরণ, ভজন এবং পূজার জন্য বিশেষ বলে মনে করা হয়। যদি আপনি সারাদিন ঘুমিয়ে কাটান, তবে আপনি এই পবিত্র দিনটিকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হন। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীতে জেগে থাকা বিশেষ পুণ্য নিয়ে আসে। অলসতা মনে নেতিবাচক চিন্তা নিয়ে আসে এবং আপনাকে পূজা থেকে বিচ্যুত করে। তাই এই দিনে যতটা সম্ভব সক্রিয় থাকুন এবং আপনার সময় ধর্মীয় কাজে উৎসর্গ করুন। ভজন শুনুন, ঈশ্বরের ধ্যান করুন বা ধর্মগ্রন্থ পাঠ করুন। এটি আপনার মনকে প্রফুল্ল রাখবে এবং আপনি উপবাসের পূর্ণ ফল লাভ করবেন। ঈশ্বরের পূজা না করা বা এ বিষয়ে উদাসীন থাকা একাদশীর উপবাসের একটি গুরুতর ভুল বলে মনে করা হয়। একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, তাই এই দিনে তার পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কেবল আহার থেকে বিরত থাকেন এবং কোনো আচার অনুষ্ঠান পালন করেন না, যা একটি গুরুতর ভুল। উপবাসের প্রকৃত তাৎপর্য হল ঈশ্বরকে স্মরণ করা এবং তার পূজা করা। এই আচার অনুষ্ঠানগুলো অবহেলা করাকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। এই দিনে সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। পূজা করলে মনে শান্তি আসে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। একাদশীতে পেঁয়াজ ও রসুনের মতো তামসিক খাবার খাওয়াও ভুল বলে মনে করা হয়। এই খাবারগুলো মনে অলসতা ও নেতিবাচকতা বাড়ায়, যা পূজায় মনোযোগ দিতে বাধা দেয়। উপবাসের উদ্দেশ্য হল মন ও শরীরকে পবিত্র করা, তাই এই দিনে কেবল সাত্ত্বিক খাবারই খাওয়া উচিত। অনেকে ভুল করে ফল খাওয়ার সময়ও তামসিক খাবার অন্তর্ভুক্ত করেন, যা উপবাসের নিয়মের বিরুদ্ধে। মনকে শান্ত ও একাগ্র রাখতে এই দিনে হালকা, পরিশুদ্ধ এবং সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। একাদশীতে অন্যের সমালোচনা করা, অন্যের নিন্দা করা বা অপবাদ দেওয়াকে গুরুতর পাপ বলে গণ্য করা হয়। উপবাস করার সময়ও আপনার চিন্তা ভাবনাগুলিও নির্মল রাখতে হবে। অন্যদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করা বা তাদের নিন্দা করা আপনার উপবাসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এই দিনে আপনার ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা উচিত এবং অন্যদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা উচিত। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনবে। একাদশীতে দান না করাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিনে দান করতে ব্যর্থ হওয়ার অর্থ হল প্রচুর পরিমাণে পুণ্য হারানো। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই দিনে দরিদ্রদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে আপনার পাপ কমে এবং পুণ্য বৃদ্ধি পায়। অনেকে শুধু উপবাস করেন কিন্তু দান করেন না, যা একটি গুরুতর ভুল। এই দিনে আপনার সাধ্যমতো দান করুন। মাঝপথে উপবাস ভঙ্গ করা একটি বড় ভুল। যদি কোনো মানত করে থাকেন তাহলে তা পূর্ণ করা উচিত। অকারণে উপবাস ভঙ্গ করলে কোনো ফল হয় না। যদি স্বাস্থ্যগত কারণে উপবাস ভাঙতে হয় তাহলে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েই তা করুন, তবে অকারণে উপবাস ভঙ্গ করা অনুচিত। দ্বাদশীতে সঠিক সময়ে উপবাস না ভাঙা। একাদশীর উপবাসের সঠিক সমাপ্তি হল দ্বাদশীতে উপবাস ভঙ্গ করার মাধ্যমে, তাই সঠিক সময়ে উপবাস ভাঙা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপবাস ভাঙার আগে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করুন, তারপর নিজে গ্রহণ করুন। এই সময় ভগবানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং আপনার ইচ্ছা পূরণের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন। মনে রাখবেন, নির্ধারিত সময়ে উপবাস না ভাঙলে ব্রতের পূর্ণ ফল নাও পাওয়া যেতে পারে। এই ব্রতের সবচেয়ে বড় শক্তি হল আপনার বিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা। যদি আপনি সম্পূর্ণ আস্থা ও ভক্তি ভরে ঈশ্বরের উপর নির্ভর করেন, তাহলে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কারণ উপবাস শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি একটি গভীর অনুভূতি। আপনার ভক্তি যত খাঁটি হবে, ফল তত দ্রুত প্রকাশ পাবে। তাই প্রতিটি প্রতিকার সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পালন করুন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের উদ্দেশ্য হল জনসেবা ও জনকল্যাণ। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারেন। ভক্তবৃন্দ, আমরা সব সময় চেষ্টা করি এমন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসতে, যাতে প্রতিটি মা ও বোন তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ করতে পারেন এবং একাদশীর পবিত্র ব্রত থেকে সর্বোচ্চ সুফল পেতে পারেন। শেষে কমেন্ট বক্সে লিখুন, জয় হরি বিষ্ণু, জয় মাতা লক্ষ্মী, যাতে আপনার প্রার্থনা মাতা রানীর কাছে পৌঁছায়।